হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং তোমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আপডেটটা আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে রয়েছে এবং এখনও পর্যন্ত যারা পাননি টাকা তাদের জন্য খুবই খুশি খবর হতে চলেছে। এবং তোমরা কিন্তু সকলেই জানো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি ঘোষণা করেছেন যে এবং কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা না দিলে কিন্তু তিনি কিন্তু টাকা দেবেন এবং সেই টাকা কবে দেবে এবং কোন কোন পরিবারকে তিনি টাকা দেবে সেই বিষয়ে তত এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই অল করে রাখবে সরকারের আপডেটগুলি পেতে। এবং চলো জেনে নেওয়া যাক। এবং তোমরা সকলেই কিন্তু জানো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কয়েকদিন আগে কিন্তু তিনি ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা কিন্তু তিনি দেবেন এবং কেন্দ্র যদি না দেয় তিনি কিন্তু 11 লক্ষ পরিবারকে তিনি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু তিনি দেবেন এবং কোন কোন পরিবারকে তিনি দেবেন এবং তিনি জানিয়েছেন যে এবং যে সকল ব্যক্তিদের পাকা বাড়ি রয়েছে এবং সে সকল ব্যক্তিদেরকে বঞ্চিত কিন্তু করা হবে এবং গরিব এবং দরিদ্র নিরহ মানুষ ব্যক্তিদের কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা কিন্তু তিনি দেবেন বলে এইটুকু কিন্তু তিনি জানিয়েছেন। এবং এছাড়াও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং যে সকল ব্যক্তিদের ব্যাংকের সঙ্গে এখনও পর্যন্ত আধার লিঙ্ক করা নেই অবশ্যই তোমরা আধার লিঙ্ক করে নেবে, না তোমাদের ব্যাংকে কিন্তু টাকা ঢুকতে অবশ্যই কিন্তু লেট হবে এবং না ঢুকতেও পারে এবং তিনি কিন্তু জানিয়েছেন। এছাড়াও আশা করি তোমরা বুঝতেই পারলে এবং কোন কোন পরিবারকে তিনি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা তিনি দেবেন। এবং এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে সর্বপ্রথম সরকারের আপডেটগুলি পেতে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।